পিএসসি স্কুল এসআই স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 7 পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে, 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে। 7 পে কমিশন কার্যকর হবে 2027-এ। 20% ডিএ বাড়লো, 18% ডিএ ছিল, নতুন 20, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নতুন স্যালারি কী হবে, গ্রস স্যালারি, ইনহ্যান্ড স্যালারি, নতুন চাকরিজীবীদের বেতন কী হবে, পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে, ডিটেলসে দেখাবো। তো দেখে নেওয়া যাক। শুরুতেই আমি 38% ডিএ নিয়ে নিউ স্যালারি, যেটা অক্টোবর থেকে পাওয়া যাবে নতুনদের, যারা নতুন চাকরি পাবে, চাকরির শুরুতে প্রথম মাসের বেতন কী হবে সেটা। তারপর পুরনোদের দেখাচ্ছি 38% ডিএ নিয়ে। তারপর আমি দেখাবো সম্ভাব্য স্যালারি 7 পে কমিশনে। তো নতুনদের চাকরির শুরুতেই বেসিক পে হবে 39,900 টাকা। প্রতি বছর 3% হারে বাড়বে, এটা বেসিকটা প্রতি বছর বাড়বে, অটোমেটিক বাড়বে নির্দিষ্ট নিয়মে। ডিএ 18% ডিএ ছিল, 20 বাড়লো, ডিআরএস অ্যালাউন্স। তো টোটাল 38%, বেসিকের 38%, টাকাটা হচ্ছে 15,162 টাকা। এটা হচ্ছে ডিএ হিসেবে পাওয়া যাবে 38% ডিএ নিয়ে। তো মনে রাখতে হবে, ডিএ যখন যখন দেবে তখন তখন স্যালারি বাড়বে। যেমন 18 ছিল, 20 বাড়লো, তো 38 হলো। আবার যখন ঘোষণা হবে 38-এর সাথে সেটা যোগ করে বেসিকের পার্সেন্টেজ করলেই বেরিয়ে যাবে কত টাকা বেতন বাড়লো। ক্লিয়ার? এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স 12%। তো এটাও হচ্ছে বেসিকের। তো 12% করলে টাকাটা হচ্ছে 4,788 টাকা। তো আর কি পাওয়া যাবে, মেডিকেল অ্যালাউন্স পাওয়া যাবে 500 টাকা। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি, 60,350 টাকা। তো পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছু টাকা কেটে নেবে, ডিডাকশন হবে, পিট্যাক্স সার্ভিস চার্জ কাটবে এই গ্রস স্যালারি থেকে। 200 টাকা কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। তো 60,150 টাকা, এটা হচ্ছে নতুন স্যালারি, মানে 38% ডিএ নিয়ে, এই কী বলে অক্টোবর থেকে। এটা 38% ডিএ নিয়ে নিউ স্যালারি নতুন চাকরিজীবীদের। আর পুরনো চাকরিজীবী যারা দীর্ঘদিন চাকরি করছে, কেউ 5 বছর, 7 বছর, 8 বছর, তো সবার স্যালারি এক হবে না। নতুনদের যদি এটা হয়, পুরনোদের অনেক বেশি হবে। তো এই মুহূর্তে যেটা বেসিক আছে সেটার 38% করলে বেরিয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। এই যেমন নতুনদের এটা তো 39,900 বেসিক, সেই হিসাবে 38% ডিএ নিয়ে স্যালারি দেখালাম। তো প্রতি বছর বেসিকটা বাড়বে। তো এই মুহূর্তে যার যত চাকরির বয়স তাদের তত বেশি স্যালারি 38% ডিএ নিয়ে। তো এক একজনের বেসিক এক এক রকম। দেখাচ্ছি আমি। এই যে 39,900, এটা হচ্ছে নতুনদের বেসিকটা বার করলেই তো স্যালারিটা হয়ে যাচ্ছে। তো বেসিক এটার 38% করতে হবে। তো প্রতি বছরে যে 3% হারে বাড়ছে বেসিক, সেট করে দিয়েছে সরকার। এটা হচ্ছে 6 পে কমিশনের রোপা 2019। তো এখানে প্রতি বছর বাড়ছে বেসিকগুলো। ওই যে প্রথমে 39,900 যারা নতুন এটা পাবে, তারপর 1 বছর হয়ে গেলে বললাম না 3% হারে বাড়বে, তারপরে বছর এই ঘরে বেসিকটা পাওয়া যাবে। তার এই যে 41,100, তারপরে বছর 42,300, তারপরে বছর 43,600, তারপরে বছর 44,900, তারপরে বছর 46,200, অটোমেটিক বাড়বে। মানে অটোমেটিক চাকরির বয়সও বাড়বে যত বছর হবে, মানে ওই হিসাবে সেট করে দিয়েছে প্রতি বছর 3% হারে। 1 বছর হয়ে গেলে তারপরে বছর ওই ঘরটা বেসিকটা পাওয়া যাবে। তো এইভাবে একটা লম্বা তালিকা, যত বছর হচ্ছে তত বছর বাড়ছি, এরকম একটা 33 বছর তালিকা সেট করে দিয়েছে যে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। তাহলে এই মুহূর্তে যে বেসিকটা আছে সেটা 38% করলে বেরিয়ে যাবে স্যালারি। তার মানে অনেক বেশি স্যালারি হচ্ছে, মানে যারা পুরনো চাকরিজীবী অনেক বেশি স্যালারি, কারণ বেসিকটাও অনেক বেশি। যার যত বেশি চাকরির বয়স তার তত বেশি স্যালারি 38% ডিএ নিয়ে। তো এবার হলো এবার তাহলে 38% ডিএ নিয়ে নতুনদের এবং পুরনোদের ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি কী হতে পারে, কিছুটা অনুমান করা যেতে পারে। তো চাকরির শুরুতে যে বেসিকটা আছে না, পুরোটা কিন্তু সরকারের উপর ডিপেন্ড করছে। 7 পে কমিশন স্যালারি সরকার কীভাবে, মানে কতটা ফিটমেন্ট ফ্যাক্টর দেবে, কিন্তু কিছুটা অনুমান করা যেতে পারে। তো যে চাকরির শুরুতে কীভাবে হবে, তাহলে এই চাকরির স্টার্টিং লেভেল যে বেসিকটা আছে 39,900। এবার 7 পে কমিশনের স্যালারি আমি দেখাবো, সম্ভাব্য স্যালারিটা নতুনদের এবং পুরনোদের। এই চাকরির শুরুতে যে বেসিক, এটার সাথে গুণ হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। কত গুণ হবে, কত সম্ভাবনা আছে, তো দেখাচ্ছি আমি।
এটা তো সিক্স পে কমিশনের বেসিক স্ট্রাকচার। তো আগে কত ছিল? আগে ছিল এই যে ওল্ড এন্ট্রি ঘরটা দেখাচ্ছি, এই যে 39,900, এটা তো সিক্স পে কমিশন শুরুতে বেসিক, যারা নতুন তারা এটা পাবে। তো আগে কত ছিল? ফিফথ পে কমিশনে কত ছিল? 14,930 টাকা ছিল ফিফথ পে কমিশন। ফিফথ থেকে সিক্স আসলো, এক লাফে আসলো 14,930 থেকে 39,900। তখন সেই সময় এই বেসিকের সাথে মানে ফিফথ পে কমিশনের বেসিকের সাথে গুণ হয়েছিল 2.57 ফিটম্যান ফ্যাক্টর গুণ হয়েছিল। তো গুণ হয়ে তারপর 39, বাকিটা রাউন্ড ফিগার দিয়ে 39,900 সেট করে দিয়েছে। তারপর কোন বছরে কত দেওয়া যায় সেটা পুরোটা সরকার সেট করে দিয়েছে। তো এরকম একটা লম্বা তালিকা সেভেন্থ পে কমিশনে আসবে, যেটা সেট করে দেবে যে কোন বছরে কোন বেসিকটা। তো সেই সময় গুণ হয়েছিল 2.57 ফিটম্যান ফ্যাক্টর, চাকরির শুরুতে যে বেসিকটা সেটার সাথে গুণ হয়েছিল। তো সেরকমই হয়, তো 2.57। তাহলে এবারও কিন্তু আমার যা মনে হচ্ছে এবারও কিন্তু 2.57 প্রবল সম্ভাবনা আমার যা মনে হচ্ছে। তাহলে সেভেন্থ পে কমিশনের সম্ভাব্য স্যালারিটা কী হবে নতুনদের এবং পুরনোদের দেখাচ্ছি। এই 39,900 এটার সাথে পুরোটা কিন্তু সম্ভাব্য স্যালারি, হ্যাঁ। আমার যা মনে হচ্ছে ফিটম্যান ফ্যাক্টর সম্ভাবনা রয়েছে। তাহলে 39,900 এটার সাথে গুণ করে নতুন বেসিক হচ্ছে 1,02,543। তো ডিএ যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে, ডিএটা শূন্য হয়ে যাবে, কিন্তু কিছুদিন পরে অ্যাড হয়ে যাবে। এইচআরে এখন যেটা আছে সেটাই থাকার সম্ভাবনা আছে। তো বেসিকের 12% এইচআরে 12,305 টাকা। এখন যেটা মেডিকেল আছে সেটাই থাকার সম্ভাবনা আছে সবচেয়ে কম, তো ওটাই সম্ভাবনা আছে। তো কিছু না কিছু তো থাকবে এগুলো, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। তো কমগুলোই এখন যেটা আছে সেটাই, বেশি দিলে তো আরও বাড়বে। তো যেটা কম সেটাই ধরা হচ্ছে, সেটাই থাকবে 500। তাহলে সব কিছু মিলে যোগ করে যেটা মানে যোগ করে যেটা গ্রস স্যালারি হচ্ছে সেটা হচ্ছে 1,15,348। তো এখান থেকে কিছুটা টাকা কাটবে, ট্যাক্স কাটবে, 200 টাকা কাটবে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। 1,15,148 সম্ভাব্য স্যালারি সেভেন পে কমিশন নতুনদের, যারা নতুন চাকরি পাবে। সেভেন পে কমিশন কার্যকর হয়ে গেলেই সম্ভাব্য স্যালারি এটা 2.57 ফিটম্যান ফ্যাক্টর নিয়ে আমার যা মনে হচ্ছে। কিন্তু যাই হোক, এই সরকার কিন্তু ফিটম্যান ফ্যাক্টর ভালোই দেবে, কারণ ডিএ 1,00,000-এ 20% ডিএ এই সরকার কিন্তু বেতন দেয়। কিন্তু আমার যা মনে হচ্ছে সম্ভাবনা রয়েছে 2.57। তো নতুনদের যদি এটা স্যালারি হয়, তো পুরনো চাকরি যদি অনেক বেশি হবে, এই মুহূর্তে কারো 5 বছর, 10 বছর, 15 বছর চাকরির বয়স, তাহলে শুধু বেসিকটা জানলেই হয়ে যাবে। তাহলে নতুন সেভেন পে কমিশনে 39,900 থেকে 1,00,000 নতুন বেসিক হবে এটা, তারপর প্রতি বছর 3% বাড়বে, যেভাবে সিক্স পে কমিশনটা বেড়েছে। তাহলে 1,02,000 সামথিং। কারণ বাকিটা তো সরকার সেট করে দিবে যে কত রাখা যায়, এটা পুরোটা সরকার ঠিক করবে যে কোন বছরে কত রাখা যায় রাউন্ড ফিগার দিয়ে। তো এই যে এরকমই একটা লম্বা তালিকা আসবে সেভেন পে কমিশনে। যেমন এই যে প্রতি বছর বাড়ছে না 39,900, এটা তো সিক্স পে কমিশন। তো সিক্সের মতো এবার সেভেন আসবে, সিক্স থেকে সেভেন আসবে। তো 39,900টা তখন চলে যাবে ওল্ড এন্ট্রিতে। এখানে কিন্তু এই যে 14,930 থেকে গুণ হয়েছিল 2.57। তো এবারও সম্ভাবনা আছে, যদি 2.57ই হয় তাহলে 1,02,000 সামথিং এখানে নতুন বেসিক হবে, আর 39,900 তখন ওল্ড এন্ট্রি হয়ে যাবে। এই যে ওল্ড এন্ট্রিতে প্রতি বছর 3% হার বাড়বে, যেমন সিক্স পে কমিশনটা বাড়ছে না, সেট করে দেওয়া হচ্ছে প্রতি বছর বাড়ছে। তো এরকমই একটা বাড়তে থাকবে একটা লম্বা তালিকা 33 বছরের মতো একদম দিয়ে দেবে যে কোন বছরের কোন বেসিকটা পাওয়া যাবে। যেমন সিক্স পে কমিশনে সেট করে দিয়েছে, তার মানে এই মুহূর্তে যার যত চাকরির বয়স তার তত বেশি বেসিকটা হবে, তার স্যালারিটা অনেক বেশি হবে সেভেন পে কমিশনে। ক্লিয়ার? তো এই ফিটম্যান আমার যা মনে হচ্ছে সম্ভাবনা রয়েছে 2.57। বাকিটা সময় কথা বলবে, কিন্তু যাই হোক স্যালারি কিন্তু সেভেন পে কমিশনে অনেকটাই বাড়বে। এই সরকার কিন্তু বেতন দেয়। তা আমার যেটুকু মনে হলো 2.57 সম্ভাবনা আছে, দেখা যাক। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো এটা নতুনদের স্যালারি, আর পুরনোদের কীভাবে হবে আমি সেটা দেখালাম। নতুনদের এটা হলে পুরনোদের অনেক বেশি স্যালারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বাকিটা সময় কথা বলবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।